أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান যাবতীয় শুধুমাত্র কেবলমাত্র একমাত্র সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সীমিত জীবন দিয়ে আমাদের এই দুনিয়াতে পাঠিয়েছে। ক্ষণস্থায়ী অস্থায়ী এই জীবন একদিন চলে যাবে, থাকবে শুধু আমল। আর আমল নিয়ে তার যেতে হবে এই দুনিয়া ছেড়ে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। এই কোরআন মহাপ্রভু মহাপরাক্রমশালী বিজ্ঞানময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে এই কোরআন আমরা পেয়েছি। আমরা ভাগ্যবান। আমাদের পায়ের তলা থেকে মাথার চুল পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি ভালোবেসে, দয়া করে, রহম করে, করুণা করে আমাদেরকে সৃষ্টি করে আর সমস্ত নিয়ামতের মধ্যে ভরিয়ে দিয়েছে। কত নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানে না। এই নিয়ামত যদি গণনা করো তো গুনতে গুনতে এই নিয়ামত বেসমার নিয়ামত। এই নিয়ামতের শেষ কোনোদিন হবে না। আর নিয়ামত কেউ শেষ করতে পারবে না। গুনে গুনে আমার নিয়ামত তোমরা কেউ শেষ করতে পারবে না। যেমন আল্লাহর প্রশংসা করে কেউ শেষ করতে পারবে না। এই কোরআন সূরা আল কাহফের মধ্যে 109 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দেখুন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। মহান প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নবী আপনি বলুন, तमाम দুনিয়ার পানি, সাগর আর মহাসাগরের পানি যদি কালি হয়ে যায়, আর সেই কালি দিয়ে যদি তোমরা সবাই মিলে চেষ্টা করো আমার প্রশংসা লিখতে, আমার প্রভুর প্রশংসা লিখতে, তো লিখতে লিখতে সমস্ত কালি শেষ হয়ে যাবে, তো আমার প্রভুর প্রশংসা করে তোমরা কেউ শেষ করতে পারবে না। অনুরূপভাবে আবার যদি ওই রকম কালি হয়ে যায়, ওই রকম মহাসমুদ্র কালি হয়ে যায়, আর তাই দিয়ে যদি আবার লিখতে শুরু করো তো আবার কালি শেষ হয়ে যাবে, তবু আমার প্রভুর প্রশংসা লিখে তোমরা কেউ শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিয়ামত, আমাদের শরীরে কত নিয়ামত দিয়েছে, পায়ের তলা থেকে মাথা পর্যন্ত, এবং খাদ্য বহু কিছু। এই নিয়ামতে গণনা করে আমরা কেউ শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত নিয়ামত, যত নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছে, মনে রাখবেন সমস্ত নিয়ামতের চাইতে সবচেয়ে বড়, সবচেয়ে শ্রেষ্ঠ এবং সবচেয়ে বিশাল নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত এই জামানায় উম্মতে মুহাম্মাদের জন্য এই আল কোরআন। সুবহানাল্লাহ। সেই কোরআন শাহী ফরমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। এই কোরআন কোনোদিনই শেষ হবে না। এর বয়ান কোনোদিনই শেষ হবে না। কিয়ামত পর্যন্ত মানুষ যদি চেষ্টা করে এই কোরআন এর বর্ণনা করতে পারবে না, করতে সক্ষম হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় নিয়ামত আমাদেরকে এই দুনিয়াতে ক্ষণস্থায়ী জীবনে আমাদেরকে দান করেছে। অস্থায়ী ক্ষণস্থায়ী এই জীবন যদি ওই কোরআন অনুযায়ী জীবন চালাতে পারতাম, কোরআন অনুযায়ী জীবন চালাতে পারতাম, আর ওই নবীর তরিকা অনুযায়ী যে কোরআন যার নবীর উপরে অবতীর্ণ হয়েছে, যে মহানবীর উপরে, যে বিশ্ব নবীর উপরে কোরআন অবতীর্ণ হয়েছে, আল্লাহর তরফ থেকে এই কোরআন 23 বছর ধরে দমে দমে ওহী মারফত সেই কোরআন আর সেই নবীর জীবনী, সেই নবীর আদর্শ, সেই নবীর ইত্তেবা যদি করতে পারতাম, তাহজিব তামাদ্দুন, তার আদর্শ যদি মেনে নিতে পারতাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ রয়েছে আমার নবীর এই কথা অনুযায়ী তোমরা চলো, আমার নবীর আদর্শে তোমরা আদেশিত হও। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এ আল্লাহ বলেই দিয়েছে। এমন সুন্দর, এমন বড়, এমন দামি, এমন মূল্যবান
একটা জিনিস তোমাদেরকে নমুনা পাঠাচ্ছি, স্যাম্পেল পাঠাচ্ছি, যদি তোমরা সেটাকে আঁকড়ে ধরো, জীবন গাড়ি চালাতে পারো, তো ওই গাড়ি চড়ে নিশ্চিন্ত মনে, নিঃসন্দেহে, কোনো সন্দেহ থাকবে না, একেবারে সোজা জান্নাতে চলে যাওয়া যাবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই নবীর আদর্শ এত বড়, সেই নবীর আদর্শে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ আমরা, এবং যাদের চেষ্টা করি আমরা একে অপরকে এই কথা বলবো এবং দাওয়াত দেব। এই নবীর আদর্শ সারা বিশ্বের একমাত্র পথ, একমাত্র রাস্তা, একমাত্র তরিকা। আর কোনো তরিকার মধ্যে, কোনো আদর্শের মধ্যে, কোনো রকমের মন্তব্যের মধ্যে, কোনো রকমের কোনো কিছুর মধ্যে আর সফলতা নেই দুনিয়ায় এবং আখিরাতে।